সালামালাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা আপনাকে তো ঠিক চিনবার পারলাম না। জি, আমি গোলাম মোহাম্মদ ফারুক, ম্যাট্রিকের সেকেন্ড ডিভিশন, অঙ্কে লেটার সহ পাস। বর্তমানে শাহজাহানপুর ডিগ্রি কলেজে বিজ্ঞান বিভাগের ছাত্র। আপনার মেয়ে এলির ফেন। আহ, তুমি তাহলে ওই বৌমরা সফেদ আলীর বাড়ির জাগির মাস্টার, হ্যাঁ? জি চাচা, ঠিকই ধরেছেন। তাই জাগির থাকার আগে আমি ঘটনাটা জানতাম না। কি দুঃখের কথা কব চাচা, আমার সমবয়সী একজন গবের ছাত্র ক্লাস 5-এ পড়ে এবং আমারও তার পড়াতে হয়। যেমন বাপ। আরে চিন্তা করে দেখো, বিয়ের বয়সে সাবাল ধুয়ে নিজে আবারও বিয়ে করেছে। বউটার বয়স নিজের মেয়ের বয়সই হবে। কি ঠিক কইছি কিনা? একদম ঠিক বলেছেন চাচা। কিন্তু চাচা, আমি আপনার সাথে একটা জরুরি কথা কবে বেরাইছিলাম। জরুরি কথা? ঠিক আছে, কও, অসুবিধা কি? ওই কোয়ানে গেল? এত বড় সাহস, বা কলম চাষা হয়ে আমার মেয়ার কাছে চিঠি লেখে, এর হ্যাস্ত নষ্ট করে ছাড়বো আমি? কোয়ানে গেল? হ্যাঁ, আরে বউ মরা বংশের কত ভালো হবে। দেখো রহমত, তুমি যত ফালতু লোকই হও না কেন, আমার বাড়ির উপর আইছো, তোমার আমি অপমান করতে চাই না। আজে বাজে কথা না কয়া ভদ্রভাবে কথা কও। আরে ভদ্রতার অবশিষ্ট রাখেছে তোমার বেটা? আমার মেয়ার চিঠি লেখে, আবার শুনলাম ওই এক বিয়ে করার লোভে এই হাড় পাকা বয়সে প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে। আমার সওয়াল, তোমার মেয়েরে বিয়ে করার জন্য প্রাইমারি স্কুলে ভর্তি হয়েছে, এ কথা কেন বললো? বৃদ্ধের কোনো বয়স নাই, সেটা জানো না? তাহলে আমার মেয়ে শিখলে কে? শ্রীলাকে তার প্রমাণ করি। অবশ্যই আছে, ওই যে কি সেই ইয়ে নাম তো তোমার জাগির। ডাকো ডাক, ডাকো, এখনই প্রমাণ হবে। কি হলো? এই যে জিজ্ঞেস করো, তোমারই তো জাগির। কি ব্যাপার ফারুক, কথাটা কি সত্যি? জি চাচা, আপনি মুরব্বী মানুষ, মিথ্যে কথা কেমনে করে কই? ঘটনা সত্যি। পাইলে তো প্রমাণ পাইলে এইবার নিজের সওয়ালের বিচার নিজে করবে, তাহলে কিন্তু আমি আর বিচার করে ছাড়বো। সারা জীবন সাধনা করলেও ওই বউ বড়া মুখ্য বংশে আমার মিয়া দেব না, এইটা বুঝো না? চাচি, আমি বদরে চাচা, আমি ওই মেলা বুঝেছি, বুঝছেন, বয়স বাইরে গেছে তো আবেগ ধরে রাখতে পারে না, এই জন্য। যাও যাও, চাচি ঘরে যাও। তুমি আমার সাথে ইরাম বেইমানি করতে পারলে জাগির? আমি নিজের টাকা খরচ করে তোমাকে আমি সিনেমা দেখাইছি, এই তার প্রতিদান? আমি নিজে এলির ভ্যানের মধ্যে তোমাকে চড়তে দিয়েছি। তুমি ডাক্তার নীতির কথা করতে চাও? এই গামছা নিয়ে এসেছি, ওর গলায় বাঁধবো, মাঠে নিয়ে যাবো, তারপরে আচ্ছা করে কিলাম। এই বাজে কথা কয় না তা। তোমরা মনে হয় ভুলে যাচ্ছ যে আমি একজন কলেজ স্টুডেন্ট। আমার গায়ে যদি হাত পড়ে না, তালি পরে সারা দেশের কলেজ স্টুডেন্টরা আসে এই গ্রাম কিন্তু পুরো সারখার করে ফেলা দিবি, তখন টের পায় না মজা। আর তুমি উত্তেজিত হচ্ছে ওকে? আমার ছাত্রের ভালোর জন্য, মঙ্গলের জন্য আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা করেছি, তোমার অসুবিধা আছে? তোর বলো আমি ছুটে মনে দেখো জাগির, আমি তোমার গায়ে হাত দিবে চাইনি। তুমি কাল সকালে বেল ওঠার আগে এই গাঁও ছেড়ে চলে যাবে, এই আমার শেষ কথা কই দিচ্ছি। ফারুক, তুমি এই বাড়ি থাকবে, লেখাপড়া করবে আসছো,
মন দিয়ে লেখাপড়া করবা। যার জন্য আমি অপমানিত হয়েছি, দরকার হলে সে বাড়ি ছেড়ে চলে যাবে। আমিও তাই করছিলাম চাচা। এলির আব্বার সাথে তো আমার কথা হয়ে গেছে। সে আমাকে কইছে যে যে কোনো সময় যেন আমি তার বাড়িতে গিয়ে উঠে পড়ি। আর আপনি তো জানেন চাচা, এলির বিয়ের জন্য উনি তো একজন কলেজ স্টুডেন্টই খোঁজ করতেছে। আল্লাহ রে, বিরাট একটা ফাড়া কাটিয়ে গেল। তুমি কলেজ স্টুডেন্টের মান রাখিছো।